কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার যে জেটিঘাট, আমরা সেই জেটিঘাটে আসি। এখান থেকে নৌকো করে ওপারে যেতে হবে, গিয়ে তারপর ওখান থেকে বাস, ছোট গাড়ি, বিভিন্ন ধরনের যান আছে, ওখান থেকে যানে করে প্রায় 35 কিলোমিটার দূর আমাদের গঙ্গাসাগর, যেটা কপিলা মুনির আশ্রম। এই যে এখানে একটা গাড়ি আছে, ভেসেল আছে। এই ভেসেলটা অ্যাকচুয়ালি যখন জোয়ার আসে তখন এই ভেসেলটা চলে। এই ভেসেলের মধ্যে দিয়ে বড় বড় গাড়ি যায়, যেমন মাল বোঝাই করা লরি, বাইক এসব নিয়ে যায় এরা। কিন্তু এদের কোনো টাইম টেবিল বা সিস্টেম কিছু নেই, জোয়ার এলেই গাড়ি ছেড়ে দেয়। আপনারা যদি কেউ গাড়ি করে আসেন তো হতে পারে আপনাকে সারাদিনও ওয়েট করতে হতে পারে, নাহলে সব জোয়ারের টাইম দেখে আসতে হবে। আর যারা এমনি পেরোতে চান, এই যে ছোট ছোট নৌকো আছে, নৌকো ঠিক নয়, ভুটভুটি নৌকো, যাতায়াত করছে। ওপারের মানুষ এপারে, এপারের মানুষ এপারে, এইভাবে যেতে হবে। এই দেখুন সাগর, এখন ভাটা, তাই পুরো জল নেমে গেছে, এগুলো সব কাদা হয়ে আছে, বিভিন্ন জায়গায় চর দেখা যাচ্ছে। এই দেখুন ভেসেলটা চরে আটকে আছে। কে ভর্তি হয়ে গেছে নাকি? এলো না যাবে? এটা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, পরেরটা তো হবে। গঙ্গা পার করে তারপর আমরা একটা ম্যাজিক গাড়ি ভাড়া করলাম। সেই ম্যাজিক গাড়ি করে প্রায় 35 কিলোমিটার আমাদের যেতে হবে কপিল মুনির আশ্রম পর্যন্ত। এখানেই গঙ্গাসাগর আর কপিল মুনির মন্দির জায়গা। তো আমরা চললাম। আমরা এখন এসে গেছি গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। গঙ্গাসাগর, চলো চলো চলো, গঙ্গাসাগর এসে গেল বাস স্ট্যান্ড। এই গাড়িটা করে আমরা এলাম। বাস স্ট্যান্ড, এখান থেকে নেমে যেতে হয় গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। এখানে ওয়েটিং করতে হয়। কেউ যদি রাত্রে থাকতে চায় এই ওয়েটিংয়ের মধ্যে থেকেও যেতে পারে। সামনে নদী।
আমরা এখন কপিলমুনি মন্দিরের সামনে আছি। আমরা সবাই এখন গঙ্গার দিকে স্নান করার জন্য রেডি হয়ে যাচ্ছি। গঙ্গা স্নান করব, ওখান থেকে তারপর এসে এখানে ডালা পাওয়া যায় ভেতরে পুজো দেওয়ার জন্য, দুটো আছে পাশাপাশি। মন্দিরের ঠিক সোজা গিয়ে সমুদ্রের চর, এটাই গঙ্গাসাগর। চলো খুব সুন্দর বানিয়েছে এখানটা, পরিবেশটা খুব সুন্দর করেছে, ঝকঝকে চকচকে নতুন পরিবেশ। শিবের মূর্তিটা তো, আরে সাবাস, দেখো শিবের মূর্তিটা দেখো, জয় বলে বাবা। এই হচ্ছে গঙ্গাসাগর স্নান করার জায়গা। এটা দেখুন সকালে স্নান করছে, এখন ফাঁকা, কিছুদিন পর এই ব্রিজই মানে অসংখ্য লোকের ভিড় হয়ে যাবে। মানে সামনে পৌষ সংক্রান্তি আছে, এই মাস পড়েছে, সব মেলা হবে, মেলা বসবে, কিছু দোকান হয়েছে। কি গর্জন রে সমুদ্রে! কোথায় ওরা, কোথায় গেল রে? ওখানে বোটিং হয়, বোটিং রাইড হয় সাহেব। ওই দেখ, ওই দেখ, দুজনের দিকে দেখ, ওই দেখ, ওরা ওরা কেমন দাঁড়িয়ে আছে দেখো। সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে এসে স্নান করতেই হবে। স্নান করলে এখানে অনেক পুণ্যি পাওয়া যায়। এখানে প্রচুর পুণ্যার্থীরা আসে গঙ্গাসাগর মেলায়। সাধুদের মেলা, গঙ্গাসাগর মেলা। গঙ্গা দেবীর একটা ছবি দেখতে পাচ্ছি, মূর্তি বসানো আছে। আর যাবে না, যাবে না, দাঁড়াও, আমরা যাই তারপর। ঠিক আছে, অথই গঙ্গা। কি মা গঙ্গা দেবী, এই হলো কপিলমুনি মন্দির। এখানেই গঙ্গাসাগরের মেন মন্দির। এটা রাত্রের কপিলমুনির মন্দির, খুব সুন্দর আগে গিয়ে সাজানো, রাতের মন্দির দর্শন। মন্দিরে পুজো হচ্ছে, এখানে সারাদিনই খোলা থাকে, কিছু কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এরপর আমরা ভোরবেলায় মন্দিরে আরতি হচ্ছে, ভোরবেলায় কপিলমুনির আশ্রমের ভেতরে। ভোর 4টে থেকে মন্দির খুলে যায়।
সন্ধ্যায় লাইটের জন্য আরো সুন্দর লাগছে। সোজা সমুদ্রে চলে যাচ্ছে রাস্তা। দাদা বাড়ি কিনবো। ভোরের আরতি। এরপর ভোরবেলায় আমরা আরতি দেখে একটু সাগরের ধারে গেলাম। সাগরে তখন বড় বড় ঢেউ উঠেছে। এ দেখুন সেই ঢেউয়ের কেমন আকাশ। সূর্যোদয়টা খুব ভালো লাগছে এখান থেকে। ভোরে সাগরের পাড়ে যে কি মজা, না এলে বিশ্বাসই করা যায় না। ফুরফুরে হাওয়া, সূর্য উদয় আর সাগরের যে ঢেউয়ের আওয়াজ, কলকালানি আওয়াজ, মন যেন শান্ত করে দেয়। সূর্যটা সাগরের ওপর জলে পড়েছে তো দারুণ দেখতে লাগছে। ঢেউগুলো মাঝে মাঝে চলে আসছে পায়ের সামনে। কি সুন্দর অপূর্ব দৃশ্য। তো সাগরে আসবো আর সাধু বাবার দেখা করবো না, এটা হতে পারে? দেখুন নাঙ্গা বাবা, ভোলে বাবাকে বাড়ি আমার বাতাইয়ে এলে নাঙ্গা বাবাদের আপনারা দেখতে পাবেন। भोले बाबा के बारे में ढूंढ पंडी से
যদি বলে বুড়ো তোমার কেমন লাগে? টাটা গঙ্গাসাগর। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এই তাও আবার বাড়ি চার ফিরছি। চাকা করে এতে আমরা একটা সুমো ভাড়া করে নিলাম, খুব বেশি নিল না, 500 টাকা বলেছিল, তা দুটো ফ্যামিলি ছিলাম, 300 টাকা দিয়ে বুকিং হয়ে গেছে। একবার না দুবার, এই তো দুবার করলাম কালকে আর আজকে। কি কাল একটু ভালো হলে কাল তো হয়ে থাকলে তো আবার ওই যে নতুন নতুন এগুলো হচ্ছে সব আবার সব জায়গা বারবার গঙ্গাসাগরে একবার। এগুলো দেখো কটেজ, এগুলো থাকার জায়গা, একটু ভাড়া পাওয়া যায় মেলাতে। এটা হেলিপ্যাড নাকি দাদা? হেলিপ্যাড ওদিকে আছে। এটা হচ্ছে ইসকন মন্দির। ও এখানে ইসকন মন্দির হচ্ছে, মায়াপুর ইসকন এটা। মন্দির, মায়াপুর ইসকন মন্দির। এখানে গঙ্গাসাগরে ইসকন মন্দির তৈরি হচ্ছে। এটা হেলিপ্যাড আছে এই পেছনটাতে। মায়াপুর ইসকন মন্দিরটা যেটা নতুন চালু হয়েছে ওটা দেখেছো 2022 এর উদ্বোধন হলো? না, আমরা যখন যাই তখন না তখন হচ্ছিল আমরা কেমন লাগছে? এটা বালি কাটার মেশিন, এটা বালি কাটছে। দেখো নদী সংস্কার বলে না, এই যে এইখানটা দিয়ে কাটে, বালি কাটার মেশিন এটা। সমস্যা হবে। এই বালিগুলো কেটে পুরো ওই পাইপের দিয়ে নিয়ে চলে যাচ্ছে, বুঝলে? পাইপ ওখানে ঠিক করে পাইপ করছে না, কিসের পাইপ? এই যে পাইপ ভেঙে চলে যাবে বালি। বালিগুলো চলে ওপরে চলে যাচ্ছে। দেখে নাও, পাইপ ফোনে চলে যাচ্ছে। ওই যে পাইপ ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন প্লিজ। আরো হ্যাঁ, পুরো ভালো চড়া ভালো আছে ভিডিও না এই পেতে পর্যন্ত। সাবস্ক্রাইব করুন, আমাদের নদীর মাঝখানে একটা চর দেখ, আমরা আরো ভালো ভালো ভিডিও ওই দেবো। চর পড়ে যাবে, ওইগুলো পুরো চর পড়ে গেছে। হ্যাঁ, ওই পারটা পুরো চর পড়ে গেছে, জল নেই। ওই করে দ্বীপ তৈরি হয়ে যাবে। দেখ ঘাটগুলো দেখ, পুরো শুকিয়ে গেছে। ওই একটা দ্বীপ, সামনে ওই একটা দ্বীপ, আর ওই যে একটা দ্বীপ। এই যে কি মাল ভেসে ভেসে যাচ্ছে নাকি? এটা এ মাপার জন্য, জল মাপার জন্য হয়তো। এটা কি? জল মাপার জন্য কতখানি গভীরতা জল আছে না। আরে একটা বালি কাটা মেশিন। ওই ওর সঙ্গে জুড়ে আছে। হ্যাঁ, এই পাইপটা বোধহয় ওইখান থেকে আসছে। এই পাইপের দ্বারা সব বালিগুলো ডাঙায় নিয়ে চলে যাচ্ছে। এই বালি জল করে রেখেছে কাকদ্বীপ। চড়াটা দেখ, এই মাছ কত রে, মাছগুলো লাফাচ্ছে দেখ কিরকম। এলাকা মাছ লাফাচ্ছে। এরকম মাছ দেখো, মাছগুলো লাফাচ্ছে কেমন, দেখ মাছগুলো লাফাচ্ছে, দেখ উঠে। কত পাখি বসেছে দেখ। বেশি নয় এখানে।